ভিডিওতে যখন কথা বলা ব্যক্তিটাকে দেখা যায় না, শুধুমাত্র টেক্সটগুলোকে দেখা যায় এবং ওই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা একটু কালারফুল হয়। কেন হয়, কিভাবে হয়? আজকে আমরা সেটাই দেখব যে প্রিমিয়ার প্রোতে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করা যায় এবং আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড হবে সেটা হচ্ছে আজকে অ্যানিমেটেডও হবে। কালারফুল প্লাস অ্যানিমেটেড, কালারগুলো চেঞ্জও হবে। তো এটা করা খুবই ইজি। তো দেরি না করে চলে যায় স্ক্রিনে। আমাদের কালারফুল অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড তৈরি করার পূর্বে ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা সলিড সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে কীভাবে একটা সিম্পল সলিড কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। প্রজেক্ট প্যানেলের ফাঁকা স্থানে গিয়ে রাইট ক্লিক, দেন নিউ আইটেম, দেন কালার মেট, দেন হিট ওকে। আমি হোয়াইট কালারটাই চুজ করে নিচ্ছি, আমি এটা পরে চেঞ্জ করব। দেন হিট ওকে, অ্যান্ড আমি নামটা চেঞ্জ করতেছি না, এটা কালার মেটে থাকলো। দেন এই ক্লিপটা বা এই মিডিয়াটা আমি হচ্ছে টাইমলাইনে নিয়ে আসব। আমি একটু এটাকে ড্র্যাগ করে বড় করে নিচ্ছি, ডিউরেশনটা একটু বেশি করে নিচ্ছি। আচ্ছা, এরপর আমাদের এই হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে হচ্ছে কালারফুল করতে হবে। সেটার জন্য আমাদের যে ইফেক্টটা আছে সেটা হচ্ছে র্যাম্প, গ্রেডিয়েন্ট র্যাম্প। আমি যদি সিম্পলি র্যাম্প লিখে এখানে টাইপ করি তাহলে সেটা চলে আসবে, এই যে র্যাম্প। তো আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা এখন কিছুটা ব্ল্যাক, কিছুটা হোয়াইট এবং মাঝখানে কিছুটা গ্রের একটা শেড চলে আসছে। দ্যাট মিন্স একদম কালো থেকে একদম সাদা হচ্ছে এবং মাঝখানে যে ভ্যালুগুলো আছে, যে কালারের ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে এখানে স্প্রেড হয়ে গেছে। দ্যাট মিন্স একটা কালার থেকে একটা কালারের মধ্যবর্তী যে কালারগুলো সেগুলো হচ্ছে এখানে আছে পরপর একটা ঢালের মতন। আমরা চাইলে হচ্ছে আমাদের এই কালারটা এখন চেঞ্জ করতে পারি। তো এই যে এখানে স্টার্ট কালার আছে, এখন স্টার্ট কালারটা আছে হচ্ছে ব্ল্যাক, সে কারণে আমরা এখানে ব্ল্যাক দেখতেছি, এবং এন্ড কালার হচ্ছে হোয়াইট, সে কারণে আমরা এখানে এখন হোয়াইট দেখতেছি। তো আমি এই এখন স্টার্ট কালারটা চেঞ্জ করে দিব, এটা আমি ব্লু রাখতেছি। আর এন্ড কালারটা আছে সেটা আমি এখন সাপোজ অরেঞ্জ রাখতেছি, একটু লাইট অরেঞ্জ। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালারফুল হয়ে গেছে। তো আমি ব্লুটা একটু লাইট করে দিই যাতে অরেঞ্জের সাথে ভালো ম্যাচ করে। আচ্ছা, এবার ভালো লাগছে। আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা সাদা থেকে ব্লু আর হচ্ছে অরেঞ্জের একটা শেডে, একটা র্যাম্পে পরিণত হয়েছে। তো আমরা বলেছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে অ্যানিমেটেড। তো সেটা করার উপায় কি? সেটা করার উপায় হচ্ছে আমাদের কি ফ্রেম তৈরি করে এখন কালারটা আমাদের অ্যানিমেট করতে হবে, অ্যানিমেশন করবো আমরা এখন কালারের মধ্যে। সেটা করার জন্যে আমাদের শুরুতেই আমি কালারটা চেঞ্জ করতেছি না, আমার শুরুতে চাচ্ছি যে আমি এই কালারটাই থাক। আমি কিছু সময় পরে গিয়ে আমি এখানে দুইটা কি ফ্রেম তৈরি করব, একটা হচ্ছে স্টার্ট কালারে, একটা হচ্ছে এন্ড কালারে। এবং এরও কিছু সময় পরে গিয়ে আমি হচ্ছে এবার এই কালারটা চেঞ্জ করব। সাপোজ আমি এই কালারটা এবার দিচ্ছি হচ্ছে গ্রিন, আর অরেঞ্জের কালারটা চেঞ্জ করে আমি রাখতেছি হচ্ছে মেবি পিঙ্ক। ওকে, তো এই পয়েন্টে এসে আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন আছে হচ্ছে সবুজ আর হচ্ছে গোলাপি রঙের একটা শেড। তো আমি যদি এখন ভিডিওটা প্লে করি তো শুরুতে আমি দেখতে পাবো হচ্ছে ব্লু আর অরেঞ্জ, তো এরপর থেকে চেঞ্জ হয়ে যাবে হচ্ছে পিঙ্ক আর গ্রিন, এবং মাঝখানে যে কালারগুলো থাকবে সেগুলো আমরা ওই অ্যানিমেশনের মধ্যে দেখতে পারবো। তো আমি ভিডিওটা একটু প্লে করে দেখি এবার। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা আরও একবার প্লে করতেছি, ঠিক যেই পয়েন্ট থেকে অ্যানিমেশন শুরু হয়েছে সেখান থেকে। আপনারা দেখতেছেন যে ব্লু আর অরেঞ্জ থেকে কিভাবে গ্রিন আর পিঙ্কে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি চাইলে এখানে আরও কিছু কালার সেট করতে পারি আমার ইচ্ছা মতো, আমার যত ইচ্ছা আমি কালার হচ্ছে, এটা একটু বেশি রেড হয়ে গেছে মনে হচ্ছে, আমি একটু ডার্ক করে দিচ্ছি। ওকে, আর এইটা মেবি ইয়েলো। ওকে, তো আমি যদি এটা আবারও প্লে করি, এবার হচ্ছে এখান থেকে এটা একটা চেঞ্জ হবে, এখান থেকে এটা একটা চেঞ্জ হবে। ওকে, তো এভাবেই আমরা কালারফুল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। আপনি যত ইচ্ছা কালার, যত ইচ্ছা কি ফ্রেম এখানে তৈরি করতে পারেন, আপনার যেরকম পছন্দ, আপনার ক্রিয়েটিভিটি আপনাকে যেদিকে নিয়ে যায়
আপনি তত রকম কালার এখানে অ্যাড করে আপনার পছন্দ মতো কালারফুল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন এবং অ্যানিমেট করতে পারেন। আর এখানে র্যাম্প শেপে আরেকটা অপশন অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে লিনিয়ার র্যাম্প এবং হচ্ছে রেডিয়াল র্যাম্প। তো বাই ডিফল্ট আমি এখন যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে লিনিয়ার র্যাম্প। দ্যাট মিন্স লিনিয়ার বাই যে লাইন বাই লাইন সোজাসুজি এই র্যাম্পটা হচ্ছে। তো আমি যদি এটা এখন রেডিয়াল র্যাম্প করি তাহলে এটা কাইন্ড অফ ভিডিও স্ক্রিনের মাঝখান থেকে র্যাম্পটা হবে। আই মিন একটা কালার থাকবে সেন্টারে আর একটা কালার থাকবে তার চারিপাশে ঘিরে। এবং আপনি চাইলে এই যে র্যাম্প স্ক্যাটার আছে এটা যদি ইনক্রিজ করেন তাহলে এই ভ্যালুটা একটু ইনক্রিজ হয়ে যাবে। তো আমার মনে হয় না এটা আমি যতই ইনক্রিজ করি না কেন এই মাঝের ভ্যালুটা খুব একটা চেঞ্জ হয়। আমি যদি এটাকে আবার 0 করে দিই তো দেখেন মনে হচ্ছে আগের মতোই আছে। বাট যায় না কেন এটা দিয়ে রাখছে, যদি এটা কাজই করে। বাট এনিওয়ে ভিডিওটা আমরা একবার প্লে করে দেখব। আচ্ছা, লাস্টের কালারটা খুব একটা ভালো মানাচ্ছে না, আই মিন রেডের সাথে ইয়েলো। তো আমি একটু চেঞ্জ করে দিই এই কালারটা, কি ফ্রেম রেড লেট করে দিচ্ছি। দেন আমি এখানে রেড রাখতেছি আর এইটা মেবি ব্লু এগেন। ওকে, আর কি ফ্রেমটা একটু কাছে নিয়ে আসি যাতে অ্যানিমেশনটা একটু দ্রুত হয়। আচ্ছা, আমি এটা আবার চেঞ্জ করে একটু লিনিয়ার র্যাম্পে নিয়ে যাচ্ছি। আর যদি একটু বেশি সাধারণটা মনে হয়ে থাকে আমি একটা এখানে টেক্সট অ্যাড করে নিচ্ছি যাতে একটু সুন্দর দেখায় আরও। তো কী লেখা আছে আজকে? ওকে, আজকে লিখি যে গ্রেডিয়েন্টই লিখি, গ্রেডিয়েন্ট র্যাম্প। এসেনশিয়াল গ্রাফিক্স থেকে আমি এখন টেক্সটের কালারটা চেঞ্জ করে নিব। এটা হোয়াইট, একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি একটা ব্ল্যাক কালারের। আচ্ছা, টেক্সটটা সেন্টার করে নিচ্ছি এবং টেক্সট বক্সটাও আমি সেন্টার অ্যালাইন করে নিচ্ছি। স্ট্রোকটা ভালো লাগছে না, স্ট্রোকটা আমি সরিয়ে দিচ্ছি। এবার ঠিক আছে। ওকে, তো এভাবেই আপনারা কালারফুল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন প্রিমিয়ার প্রোতে র্যাম্প ইফেক্ট ইউজ করে। তো দেখলেন তো কালারফুল ব্যাকগ্রাউন্ড তৈরি করা কত ইজি। তো এখন নিজেও প্র্যাকটিস করুন কালারফুল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে। আর অ্যাজ ইউজুয়াল এটা হয়তো অনেকদিন বলা হয়নি, যদি কখনো কোনো কোয়েশ্চেন থেকে থাকে জাস্ট ড্রপ এ কমেন্ট অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ দ্য অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ওয়ান।